আজকে পশ্চিমবাংলার সিএম চিফ মিনিস্টার নমিনি মমতা ব্যানার্জি যেভাবে ওখানে ৭,০০০ গুন্ডাকে পাঠিয়ে এভিডেন্সগুলোকে নষ্ট করেছে, আমরা ডাইরেক্ট বলছি উনি পাঠিয়েছেন, উনি এভিডেন্সগুলো নষ্ট করার চেষ্টা করেছে, নষ্ট করেও দিয়েছে। কারণ আজকে ২০-৩০টা ছেলে একটা প্রতিবাদ করতে যাচ্ছে, ২০-৩০টা একটা ছাত্র প্রতিবাদ করতে যাচ্ছে, ২০-৩০ খান একটা ডাক্তার প্রতিবাদ করতে যাচ্ছে, সেখানে দুনিয়ার ৩০০ পুলিশ চলে আসছে। তাহলে ৭,০০০ গুন্ডা বাহিনীকে ভাঙচুর করছে, পুরো হসপিটালকে লন্ডভন্ড করে দিয়েছে, তখন এই শাসন প্রশাসন কোথায় ছিল? যদি প্রশাসন না চায় তাহলে এত বড় সংখ্যায় গুন্ডা বাহিনী কি করে একটা হসপিটালে ঢোকে? নাম্বার 1। নাম্বার 2, একটা এমন সেমিনারের জায়গা যে করা আছে আজকালের ভিতরে, সেই জায়গা হাইয়ার লেভেলের জায়গা, ওটা তো যেখানে সেখানে লোক ঢুকতে পারবে না। নিশ্চয়ই স্টাফ ছাড়া, সরকারি পদাধিকারী ছাড়া, সরকারি লোক ছাড়া সাধারণ মানুষ ওখানে যেতে পারবে না। তাহলে ওই ডাক্তারের সঙ্গে যেইভাবে নির্মম, যেভাবে হত্যা করা হলো, যেভাবে তার সঙ্গে ঘৃণা হরকত করা হলো, এইগুলোটা পশ্চিমবাংলার মানুষ মেনে নিতে চাইছে না। চাকরিতে তাদের একটা ব্যথা উঠছে, আমার মেয়ে কি করে সুরক্ষিত থাকবে, আমার বউ কি করে সুরক্ষিত থাকবে, আমার মা কি করে সুরক্ষিত থাকবে। কারো নিরাপত্তা নিয়ে এখানে যা পরিস্থিতি আছে, সুরক্ষা বলে কিছু নেই। ল অ্যান্ড অর্ডার অলরেডি ফেল আছে। ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি হয়ে গেল, প্রত্যেকটাই অফিসারকে যেভাবে হুমুক দিয়ে বা পয়সা দিয়ে সরকার এরকম করে রেখেছে কি পুলিশের কাজ না করে দল যেটা বলছে, সরকার যেটা বলছে সেটাই করছে। হচ্ছে যেহেতু ছাত্র বসে আন্দোলন করতে করতে একটা ন্যাশনাল ফ্ল্যাগ উপরে যেভাবে ফোর্স জল কমান মারছে, এটা কি মমতা ব্যানার্জিকে দেখতে পাচ্ছেন না? উনি দেখতে পাচ্ছেন। উনি তো কালকে যেভাবে যে ভাষা বললেন কি পশ্চিমবাংলা জ্বললে উড়িষ্যাও জ্বলবে, আসামও জ্বলবে, এইটাতে একটু উনি তো একটা ভালো একটা চিফ মিনিস্টার একটা স্টেটের, একটা গরিমা আছে তার। সারা বিশ্বের লোকে তো জানে কি পশ্চিমবাংলার চিফ মিনিস্টার মাননীয় মমতা ব্যানার্জি। ওনার মুখ থেকে যদি এরকম ভাষা বেরোয়, এটা মনে হয় এটা ঠিক না। আমি নন পলিটিক্যাল হিসাবে বলছি কি এজ এ চিফ মিনিস্টার ওনার এই বলাটা একদম ভুল হয়েছে, এটা ওনার ক্ষমা চাওয়া উচিত। আজকে পশ্চিমবাংলা একটা দুর্ঘটনা হয়েছে, পশ্চিমবাংলা একটা আপনার ওই এত বড় একটা ঘৃণা হরকত করা হলো, তার জন্য তো দায়ী কে? সরকারই তো আছে দায়ী। যদি সরকার এটা ঠিক মতন বিষয়টা দেখতো, ইনি বলছে সিবিআই সব ব্যাপারটা কি তদন্ত সিবিআই করে? এই উনি তো বলছিলেন সিবিআইকে মানি না, দিদি তো বলছি না, না কেন্দ্র সরকার সিবিআইকে নিয়ে চলে। তো আপনার স্টেট আছে, আপনার এখানে দুর্নীতি হয়েছে, আপনার এখানে একটা ডাক্তারের সঙ্গে এরকম পরিস্থিতি হয়েছে, তার বিচার আপনার করার দরকার। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তো বিচার সিএম থেকে চাইছি। এবার সিএম বলছেন সিবিআই দিক, এইটা তো ঠিক না। সিএম সাহেবা যখন বলছেন কি আমি সিবিআই থেকে চাইছি বিচার, বা তৃণমূলের বড় বড় নেতারা রাস্তায় নেমে যখন বলছে আমরা সিবিআই থেকে চাইছি বিচার, আমি বলতে চাই দিদি আগে পদত্যাগ করুন, তারপরে উনি যদি বিচার চাওয়ার জন্য সিবিআইকে দাবি করুন বা কেন্দ্রকে দাবি করুন, এইটা তার ওনার সাথে আমরা বসবো, ওনার সাথে ধর্নাতে আমরা বসবো। কিন্তু এখন উনি পদত্যাগ তো করুন, কিন্তু উনি যতক্ষণ সিএম আছেন এই দায়িত্বটা হচ্ছে ওনার। ওরা পুরো একটা গোটা আছে, এর মধ্যে নিশ্চয়ই বড় হাত আছে, নাহলে এত বড় কেস ওখানে হতে পারে না, ওখানে সবাই ঢুকতে পারবে না। আর এই আন্দোলনটা পশ্চিমবাংলায় আমি যা বলছি, মানুষ, সাধারণ মানুষ যত দিনের ন্যায় বিচার হবে না, যত দিনের মধ্যে জাস্টিস যদি না হয়, এই আন্দোলনটা চলবে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তো কন্টিনিউ আন্দোলন চালিয়ে যাব। আমরা তো মাননীয় সিএম সাহেবের আমরা পদত্যাগ চাই, পরিষ্কার কথা, আর কিছু বলবো না। দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জি পদত্যাগ। তো এই দেখবে আগামী দিন দেখবেন আপনারা এমন হয়ে যাবে কি এখানকারই মানুষ এই লক্ষ্মী ভান্ডার বলে দেবে কি আমাদের লক্ষ্মী ভান্ডার লাগবে না। যদি লক্ষ্মী ভান্ডার দিয়ে এত বড় যদি ল অ্যান্ড অর্ডারই না থাকে, মা বোনদের যদি সুরক্ষাই না থাকে, নিরাপত্তাই না থাকে, তাহলে ওই লক্ষ্মী ভান্ডার নিয়ে কি করবে মানুষ? ওই 1000 টাকা নিয়ে যদি মানুষ থাকতেই না পারে, তার মেয়ে, তার বউ, বাচ্চা, মা বোনরা যদি সুরক্ষা না দিতে পারে গভর্নমেন্ট, তাহলে তার লক্ষ্মী ভান্ডার নিয়ে কি করবে? এই বিচারটা আমরা জাস্টিস চাই, আর জাস্টিসটা এটা দিদিকেই দিতে হবে। মানুষ এইটা আর সহ্য করবে না, এই ব্যথাটা, এই বেদনা যা আছে এটা কেউ সহ্য করবে না। এরকম উত্তরটা পশ্চিমবাংলার মানুষ তো দেবেই, কিন্তু দিদির থেকে আমরা জাস্টিস চাইছি। জাস্টিস দিদি মমতা ব্যানার্জিকে দিতে হবে, উনি সিএম আছেন, যতক্ষণ সিএম থাকবেন এই বিচারটা ওনাকেই দিতে হবে, এই বিচার ওনাকেই করতে হবে।
ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে। ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অবধি পড়ার সুযোগ। আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে। ভর্তির জন্য যোগাযোগ করুন 9045193055 এই নম্বর। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।